জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিষ্ঠা বরলেখা উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ইতিমধ্যে শুভ উদ্বোধন হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন বড়লেখা সর্বোচ্চ বিদ্যাপীঠ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকবৃন্দ। এখানে উপস্থিত ছিলেন নিষ্ঠা বড়লেখা উপজেলা শাখা সম্মানিত পৃষ্ঠপোষক জনাব নিজামুদ্দিন সাহেব, উপস্থিত ছিলেন সহসভাপতি গুলাম কিবরিয়া, উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমরা বড়লেখা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা মাসব্যাপী আমাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং ধারাবাহিকভাবে এই কর্মসূচি আমরা ধীরে ধীরে আমাদের কর্মসূচি আমরা চলমান রাখতে অব্যাহত থাকবো। এ পর্যায়ে কিছু কথা বলবেন ওদের নিষ্ঠার পৃষ্ঠপোষক জনাব নিজামুদ্দিন সাহেব। নিরাপদ সড়ক চাই নিষ্ঠা, আজকে আমাদের এই বৃক্ষরোপণ শুভ উদ্বোধন হয়েছে বড়লেখা ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে। আমরা ধারাবাহিকভাবে এই মাস ব্যাপী আমরা বৃক্ষরোপণ করব। আমাদের সাথে থাকবেন এবং আমাদের সপরিবার নিষ্ঠার পরিবার। আজকে ইতিপূর্বে যেহেতু উদ্বোধন হয়েছে, আমাদের সভাপতি সাহেব উপস্থিত ছিলেন এবং কলেজের শিক্ষক আব্দুস সবুর সাহেব স্যার এবং আমাদের কিবরিয়া ভাই সহ এবং যারা আমাদের বাইরে রয়েছেন, আপনারা অন্যান্য স্থানে শরিক এবং সহযোগিতা করার জন্য আমাদের পরিবারের নিষ্ঠার পরিবারের সকলের প্রতি আমি আন্তরিকভাবে উদাত্ত আহ্বান রাখছি। এবং আজকের যেই বৃক্ষরোপণ উদ্বোধন হয়েছে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ বড়লেখা ডিগ্রি কলেজের এই ক্যাম্পাস থেকে শুরু হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই নিষ্ঠার পরিবারের সকল সদস্যকে এবং আমাদের এই মাসব্যাপী কর্মসূচিতে সকল অংশগ্রহণ করার জন্য আমি আবারও আহ্বান রেখে আমি বিশেষ ধন্যবাদ। আসলে আমাদের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ থেকে আমাদের মাসব্যাপী কর্মসূচির শুরু হয়েছে। পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নিষ্ঠার সহসভাপতি এবং আইনজীবী সহকারী গুলাম কিবরিয়া। নিষ্ঠা বড়লেখা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। ইনশাল্লাহ আমরা এটা মাসব্যাপী চলমান রাখবো। একটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে একটা দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকতে হবে, থাকলে ওই দেশের পরিস্থিতি ভালো থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের মোট আয়তনের 10%ও বনভূমি নেই। সেই যে ঘাটতি জনিত সমস্যা, সেই ঘাটতির কারণে পুরা জনগণ 20 কোটি জনগণ ঝুঁকির মুখে আছে। আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা কিছুটা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমরা পুরো মাসব্যাপী যাতে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে পারি, সেই জন্য আমাদেরকে উৎসাহ দেবেন, প্রেরণা দেবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।